বারুইপুর ডেমেট ক্যাম্পাসে অনুষ্ঠিত হল নবীন ছাত্রছাত্রীদের আলাপচারিতা ও পরিচিতি অনুষ্ঠান। অনুষ্ঠানে নতুন ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান এবং অতিথিদের মতবিনিময় হয়। এদিন দীর্ঘ প্রায় 15 বছর পর বারুইপুর ডেমেটের বয়েজ হোস্টেল নতুনভাবে চালু ও উদ্বোধন করা হয়। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এই হোস্টেলটি অবশেষে ছাত্রদের জন্য পুনরায় খুলে দেওয়া হয়েছে। উদ্বোধন করেন সোনারপুর উত্তরের বিধায়ক দেবাশিস ধর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর পশ্চিম 1 নম্বর মণ্ডলের সভাপতি অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী সহ জেস গ্রুপ এবং গার্গী মেমোরিয়াল ইনস্টিটিউট অব টেকনোলজির বিশিষ্ট ব্যক্তিরা। প্যানেল অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেস গ্রুপের ডিরেক্টর সিমরপ্রীত সিং, ট্রাস্টি সর্দার হরিন্দর পাল সিং, বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ডেপুটি ডিরেক্টর বিদ্যুৎ মজুমদার, সোনারপুর উত্তরের বিধায়ক দেবাশিস ধর, মণ্ডল সভাপতি অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, গার্গী মেমোরিয়াল ইনস্টিটিউট অব টেকনোলজির চেয়ারম্যান প্রফেসর ডক্টর জিএল দত্ত এবং ভাইস চেয়ারম্যান বোধিসত্ত্ব ব্যানার্জি। অনুষ্ঠানে মোটিভেশনাল স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিয়ার প্রিন্সিপাল এআই সায়েন্টিস্ট তপব্রত ব্যানার্জি। তিনি ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ শিক্ষা, প্রযুক্তি ও কর্মজীবন নিয়ে উৎসাহব্যঞ্জক বক্তব্য রাখেন। দীর্ঘ 15 বছর পর বয়েজ হোস্টেল পুনরায় চালু হওয়ায় ডেমেটের ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ ও আনন্দের পরিবেশ তৈরি হয়। ফেসবুক এটাকে টেক ওভার করে নেওয়ার পরে যে উদ্যোগটা নিয়েছেন, এটা তো নিঃসন্দেহে মানে এই এলাকার এই কলেজটা একটা গর্ব। সেখানে সেই গর্বটাকে টিকিয়ে রাখতে গেলে বা সেটাকে আরো গ্লোরিফাই করতে গেলে যা উদ্যোগ নেওয়া সেটা তো অতি অবশ্যই নেওয়া দরকার। এবং আমি চাইবো শুধু এখানেই নয়, ওনাদের এই যে স্কুল হচ্ছে শুনলাম প্রায় 1200 থেকে 1500 স্টুডেন্ট ওখানে পড়বে, মানে এডুকেশনাল হাব তৈরি হোক। মানে আমার কাছে অলরেডি 3খানা মেডিকেল কলেজের প্রপোজাল এসছে ডিপিএস করার জন্য, লোক জমি চাইছে। আমি চাইবো এডুকেশনটাও এমন একটা জায়গায় যাক, শুধু এখানেই নয়, মানে থ্রু আউট দ্য স্টেট, যেখানে যেটা হওয়া সম্ভব। নর্থ বেঙ্গলে অনেক কিছু করা সম্ভব। আমরা চাইবো যে মানুষ এই যে পুরনো এডুকেশনে যেভাবে বা ড্রপ আউট হয়েছে বা যেভাবে কেন হয়েছে, ভাবুন একটা জিনিস, ভাবুন যে গত 15 বছরে কত লোক, কত ইন্ডাস্ট্রি চলে গেছে, কত কোম্পানি চলে গেছে, কত কিছু চলে গেছে, কাজ নতুন ক্রিয়েশনের বদলে রিডাকশন হয়েছে। এই জন্য আমরা চাইবো যে এটাকে পুরনো থেকেও অনেক ভালো অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা, যাতে শুধু বারুইপুর নয়, জেআইএস মোটামুটি পশ্চিমবঙ্গের মানচিত্রে যেভাবে জায়গাটা করেছে আরো তারা, দেখুন সবকিছুই পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হতে থাকে। এতদিনকার যা পরিবেশ ছিল সেটাও আমরা অতি সত্বর পাল্টে নতুন যাতে এমন একটা পরিবেশ হয় যেখানে এডুকেশনাল ইনস্টিটিউশন চলবে এডুকেশনাল ইনস্টিটিউশনের মতো, কোনো পলিটিক্যাল লিডারশিপ ওখানে গিয়ে কোনো আনডিউ ইন্টারফিয়ারেন্স করবে না, আনলেস দ্যাট ইজ নট রিলেটেড টু ল অ্যান্ড অর্ডার অ্যান্ড আদার প্রবলেমস। 2 নম্বর কথা হচ্ছে যে হোস্টেলে যে পুরনো অবস্থা দেখলাম আর এখনকার অবস্থার মধ্যে আকাশ পাতাল বদলে গেছে। আর এত সুন্দর লাগছে, দেখুন আপনার শরীরকে সুন্দর করতে গেলে শুধু ওপর থেকে তো আপনি মেকআপ করলে হবে না, আপনাকে ভিতরে খাদ্যাভ্যাস এবং যে শরীর চর্চা দুটোই করতে হবে। এই পুরো ক্যাম্পাসটা আমরা চাইবো খুব ভালো করে গড়ে উঠুক, মানে নতুন ভাবে আরো মানে মডার্নাইজ হোক। আর সব থেকে বড় কথা, আজকে একটা ভালো দিন ছিল, যেই দিন ইন্ডাকশন আজকে ফার্স্ট ইয়ারে যারা আসছে তাদের জন্য, তারা আগামী দিনে যাতে 4 বছর পরে যখন বেরোবে এই শিল্প বান্ধব পরিস্থিতিতে এবং পশ্চিমবঙ্গের পরিবর্তিত পরিস্থিতিতে কোথাও যাতে বাইরে না যেতে হয়, এবং বাইরে থেকেও যারা গেছিল তারা যাতে আস্তে আস্তে ঘরে ফিরে আসতে পারে। এবং যারা এখন এই হোস্টেলে থাকছে, মানে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, তাদের জন্য যেন খুব তাড়াতাড়ি জব অপরচুনিটি ক্রিয়েট হয়, সেটা দেখা হবে। একটাই অসুবিধা যে
ইন্ডাস্ট্রি তৈরি করতে কিন্তু সময় লাগবে, সেই সময়টা এদেরও দিতে হবে। আর আমি আরেকটা জিনিসের উপরে জোর দিয়েছি যে স্টার্ট আপের উপর, এটাও খুব গুরুত্বপূর্ণ। আমি কলেজ কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করে গেছি, এটাও কিভাবে সম্ভব সেটা নিয়ে গভর্নমেন্টের সাথে কথাবার্তা বলে সেটা যাতে মানে এমএসএমই বা এসএমই যে দপ্তরে গিয়ে কথা বলে সেটা নিয়েও খুব গুরুত্বপূর্ণ, কারণ এটার ওপরে কিন্তু পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে। সবাই ভারী ইন্ডাস্ট্রি করার লোকের সংখ্যা খুব কম, কিন্তু এমএসএমই এবং এসএমইর ওপরে জোর যদি থাকে এটা খুবই ভালো হবে। এবং আমিও খুব শিগগিরই এসএমই আর এমএসএমইর ওপর একটা বড় কনক্লেভ টাইপের করবো কোনো কলকাতার ভালো কোনো জায়গাতে, সেখানে আমরা সমস্ত এডুকেশনাল ইনস্টিটিউশনকেও ডাকবো যাতে তারাও একটা ভালো মানে তাদের সাথে টাই আপ হতে পারে।